নামে কিন্তু শক্তি আছে, নামের কিন্তু মহিমা আছে। কেমন মহিমা? ছোট্ট কথা মনে পড়ে যায়, মন দিয়ে আস্বাদন করবেন নামের কেমন মহিমা। ত্রেতাযুগ, আপনারা জানেন সীতা দেবীকে উদ্ধার করবার জন্য রামচন্দ্র সেতু বন্ধ করেছিলেন। কি করে? হনুমানেরা বড় বড় শিলা, তার উপরে লিখছে কি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রাম নাম লিখছে আর শিলা জলে ছেড়ে দিচ্ছে, নামের গুণে পাথর জলে ভেসে উঠছে, নামের গুণে পাথর জলে ভেসে উঠছে। ওপার থেকে রাবণের স্ত্রী, নাম কি মা বলো? হ্যাঁ, মন্দাদরী। বাহ, মন্দাদরী ছুটতে ছুটতে স্বামীর কাছে এসেছে। স্বামীর কাছে এসে বলছে, হ্যাঁ গো স্বামী, এখনো সময় আছে, সে যে ভগবান, ভগবানের কাছে গিয়ে তুমি ক্ষমা চেয়ে নাও, তুমি অপরাধী করো না, এমন অপরাধী তুমি হইও না স্বামী, তুমি ক্ষমা চেয়ে নাও। কেন মন্দাদরী ক্ষমা চাইব কেন? ক্ষমা চাইবার কি হয়েছে? এই দেখো স্বামী, যার নামে এত গুণ, যার নামে এত শক্তি, যার নামের গুণে পাথর জলে ভাসছে, না জানি মানুষটার অঙ্গে কত শক্তি আছে, না জানি মানুষটার দেহে কত বল আছে। এখনো সময় আছে স্বামী, তুমি তার কাছে গিয়ে ক্ষমা চাও, তার কাছে গিয়ে তুমি একবার চরণ ধরে ক্ষমা চেয়ে নাও। তোমার সোনার লঙ্কা যে পুড়ে ছাই হয়ে যাবে, তোমার সোনার লঙ্কা যে সর্বনাশ হয়ে যাবে, একবার যাও স্বামী, যাও। বাবারা বলতে পারবেন রামচন্দ্রের রাবণের শত্রু ছিল কে? রাবণের শত্রু কে ছিল বাবা? রামচন্দ্র, বিভীষণ? রাবণের শত্রু ছিল তার বোন শূর্পণখা। শূর্পণখার জন্যই কিন্তু এই রাম রাবণের যুদ্ধ। নারী মনে করলে, একটা নারী মনে করলে স্বর্গে তুলতে পারে, নারী মনে করলে নরকে পাঠাতে পারে। নারী হলো জীবনের উন্নতির মূল, নারী হলো জীবনের সর্বনাশের মূল। বিভীষণ সঙ্গ ত্যাগ করে ফিরে এসেছিলেন, রাবণ পদাঘাত মেরেছিলেন, পদাঘাত লাথি খেয়ে বিভীষণ রাজ্য ত্যাগ করে রামচন্দ্রের দাসত্ব স্বীকার করেছিলেন। পরের দিন প্রভাতকালে রাবণ দেখতে এসেছে, অট্টহাসি হাসছে, বলছে জানতাম বিভীষণ তুমি এখানেই আসবে। লক্ষ্মণ চিৎকার করে বলছেন তোমার লজ্জা করে না? কাল তুমি যে ভাইকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আজ তুমি ভাইকে দেখতে এসেছো, তোমার লজ্জা করা উচিত। রাবণ বলেছিলেন বিভীষণ, লক্ষ্মণ তুমি তো ছোট ভাইয়ের মতো, তোমার এখনো সেই বুদ্ধি হয় নাই, তুমি জানো না আমি কাল লাথি মেরেছিলাম, আজ দেখতে এসেছি কেন জানো? আমি দেখতে এলাম কাল আমি লাথি মেরেছিলাম, আমার লাথি খেয়ে আমার ভাই সঠিক জায়গায় পৌঁছে গেছে কিনা। জগতে সবাই তো লাথি খায়, লাথি তো সবাই আমরা খাচ্ছি, সঠিক জায়গায় সবাইকে পৌঁছাতে পারি, সঠিক জায়গায় তো পৌঁছাতে পারি না। বারে বারে লাথি খাই, বারে বারে লাথি খাই, কিন্তু সঠিক জায়গায় তো পৌঁছাতে পারি না। তাই মন্দাদরী বলছে স্বামী এখনো যাও, ক্ষমা চেয়ে নাও, এখনো তুমি ক্ষমা চেয়ে নাও। রাবণ বলছেন মন্দাদরী তোমার ভাবনা ভুল, আমার রাজ্যে দেবতারা চাকরি করে, আমার রাজ্যে দেবতারা চাকরি করে, আমার দাসত্ব করছে, আমার বিনা অনুমতিতে একটা বাতাস লঙ্কা রাজ্যে বয় না, আর আমি কিনা সামান্য রামচন্দ্রের ক্ষমা চাইব? কখনোই নয়। তুমি কি মনে করেছো
রামচন্দ্রের নামে একা শক্তি আছে, আমার নামে শক্তি নাই? তোমার নামে শক্তি আছে, হ্যাঁ অবশ্যই। তোমার নামে পাথর জলে ভাসবে, নিশ্চয়ই ভাসবে। কি মনে করেছ তোমার নামে পাথর জলে ভাসবে? হ্যাঁ অবশ্যই ভাসবে। আরে না 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 না, বিশ্বাস হয় না। দেখবে তুমি, দেখবে, চলো। না স্বামী দেখাতে হবে না, না স্বামী তোমার দেখানোর প্রয়োজন নাই। না না অবশ্যই দেখাবো। রাজ্যবাসী ঢেরা পাঠাই দিলেন সবাইকে, সবাই চলো সাগর তীরে, দেখাবো আমার নামের কত মহিমা। সবাই সাগর তীরে গিয়ে দাঁড়িয়েছে। মন্দাদরি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে স্বামীর বুঝি মান যায়, স্বামীর বুঝি মান যায়। কেন জানেন বাবা? জজ, মিনিস্টার, ব্যারিস্টার, পুলিশ অফিসার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যে যত বড় চাকরি করুক না কেন, যে যত বড় হিরো হোক না কেন, বাইরে হিরো, ঘরে যার যার স্ত্রীর কাছে জিরো। ভুল বলেছি বাবা? ছোট। সহধর্মিণী কাকে বলে? যে স্বামীর ধর্মকে রক্ষা করতে পারে। একমাত্র সহধর্মিণী জানে আমার স্বামীর কত সাধনা। মন্দাদরি ভাবছে স্বামীর বুঝি মান যায়, আমি তো জানি আমার স্বামীর কত সাধনা। বড় একটা পাথরে নিয়েছে বাবা, পাথরে নিয়ে বড় বড় করে লিখেছে রাবণ। রাবণ নাম লিখে দিয়ে যেই পাথরটা জলে ছেড়ে দিয়েছে, কি হলো বাবা? ডুবে গেছে? না, পাথর জলে ভেসে উঠেছে। সবাই বলছে রাবণ রাজা কি, রাবণ রাজা কি, রাবণ রাজা কি। কেউ মায়েরা জয় দিলেন না কেন রাবণ বলে? জানবেন, যদি রাবণ রাজা না থাকতো ভগবান রামচন্দ্রকে আমরা পেতাম না। যদি হিরণ্যকশিপু না থাকতো নৃসিংহদেবকে পেতাম না। যদি কংস না থাকতো গোবিন্দকে পেতাম না। যদি জগাই মাধায় না থাকতো গৌর হরিকে কি পেতাম? ভগবানকে দুভাবে ভালোবাসা যায়, এক শত্রুতা করে, আর এক ভালোবেসেও ভগবান পাওয়া যায়, আর এক শত্রুতা করেও ভগবান পাওয়া যায়। আমরা বলি না আমার চরম শত্রু, জানবেন যদি শত্রুতা করতে হয় করো ভগবানের সঙ্গে, তাহাতেও তুমি ভগবান পাবে। যদি ভালোবাসতে হয় ভালোবাসো ভগবানকে, তাহাতেও তুমি ভগবান পাবে। সবাই ঘরে ফিরে এসেছে, একটুখানি সবাই ঘরে ফিরে এসেছে, সবাই ঘুমায়ে পড়েছে, কিন্তু বাবা মন্দাদরির চোখে ঘুম নাই। মন্দাদরি আস্তে আস্তে স্বামীর কাছে গিয়ে, ছোট, স্বামীর চরণ চেপে চেপে স্বামীকে ডাকছে, হ্যাঁ গো স্বামী, মহারাজ, মহারাজ উঠুন, মহারাজ, মহারাজ উঠুন। কে? মন্দাদরি, তুমি এখনো ঘুমাও নাই? এখনো তুমি ঘুমাও নাই? সবাই ঘুমায়েছে। স্বামী, কেন জানি না আমার ঘুম আসছে না। সত্যি করে বলো না স্বামী, সেদিন তুমি কি করেছিলে? আমি জানি এমন তোমার সাধনা নাই যে তোমার নামে পাথর জলে ভাসবে। বলো না স্বামী, তুমি কি করেছিলে? রাবণ বলছেন, মন্দাদরি তুমি যখন বুঝতে পেরেছ, তোমাকে বলবো দরজা জানলা বন্ধ করে দাও, আমার কাছে এসো, তোমার কানে কানে বলি। মন্দাদরির কানের কাছে বদন দিয়ে রাবণ রাজা বলছেন, মন্দাদরি জানো, যখন আমি বড় বড় করে রাবণ নাম লিখেছিলাম, তার মধ্যে আমি ছোট্ট করে আমি জয় শ্রীরাম নাম লিখেছিলাম। আমার রাবণ নামের গুণে পাথর জলে ভাসে নাই, ভেসেছিল ওই রাম নামের গুণে। মন্দাদরি, রাম নামের গুণে। মন্দাদরি ছুটে গিয়ে রাবণের চরণ বক্ষে জড়ায় ধরে বলছে, স্বামী, যাকে তুমি এত ভালোবাসো তার সঙ্গে শত্রুতা কেন করতে গেলে? তাকে তো ভালোবেসেই পেতে। রাবণ বলছে, মন্দাদরি, তাকে ভালোবেসে হয়তো এ জন্মে আমি নাও পেতাম,
কত জনম কষ্ট করে তারপরে পেতাম, তার সঙ্গে সত্যতা করেছি কেন জানো? সকাল সকাল রাম চরণতলে পৌঁছানোর জন্যই তার সঙ্গে যে আমি সত্যতা করেছি, সত্যতা করেছি। তাই গৌর হরি হরি বল। রাম নামের এত মহিমা, রাম নামের এত গুণ, তাই জটিলা কুটিলা শুনতে চাইছে কৃষ্ণ বাদিনীর বদন থেকে কৃষ্ণ নাম বল, একবার নাম বল। জটিলা কুটিলা বলছে না না, আমরা নাম বলতে পারবো না, নাম বলতে পারবো না। না মা, ও মা, নাম বলো না, নাম বললে কিন্তু নামে প্রেম হয়ে যাবে, নামের প্রতি ভালোবাসা হয়ে যাবে। ও জটিলা, ও কুটিলা, আমার কানে কানে বল, কেউ শুনতে পারবে না। যেই কানে কানে নাম বলেছে কৃষ্ণ, ক্রি শব্দে আকর্ষণ, না শব্দে আনন্দ, নামে বলা মাত্র জটিলা কুটিলার নয়নে কৃষ্ণ প্রেম বাড়িত হয়ে গেল। বড়িমা বলে, জটিলা কুটিলা রে, তোদের নামে এত প্রেম আছে, তোরা এত গোবিন্দকে ভালোবাসিস, তবে কেন বল ঘরের বউকে এত তোরা কষ্ট দিস? জটিলা কুটিলা বলে, মা গো, ঘরের বউকে কষ্ট কেন দিই জানো? যদি বউকে একেবারে ছেড়ে দিই, বউ যে জনমের মতো গোবিন্দ চরণে চলে যাবে। বউকে যত গঞ্জনা দিই, বউকে যত কষ্ট দিই, আমরা মায়ে ঝিয়ে, বউ তত হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদে, গোবিন্দ বলে কাঁদে। আর আমরা মায়ে ঝিয়ে ওই কপাটের কাছে কান পেতে হরি ভক্তের বদনে আমরা বসে বসে নাম শুনি মা। আমরা বসে বসে নাম শুনি মা। ওই হরি ভক্তের বদনে ওই কৃষ্ণ নামে যে বসে বসে নাম শুনি মা। হরি ভক্তের কৃষ্ণের বদনে বলি মধু মাখা ওই কৃষ্ণ নাম, হরি ভক্তের বদনে বসে বসে নাম শুনি মা। ভক্তের বদনে আমরা বসে হরি হরি বল। নাম শুনি মা। আপনাদের সবার চরণতলে একটি অনুমতি, কমিটি বৃন্দ আপনাদের